তো আমরা এখন সিঙ্গেল ইন্টারাপ্টের একটা এক্সাম্পল দেখব। তো এই এক্সাম্পলে আমরা আসলে যেটা করব, বেসিক্যালি আমাদের একটা ইন্টারাপ্ট ইউজ হবে। সো আমরা হচ্ছে আরবিট্রারিলি ইন্টারাপ্ট জিরো ইউজ করতে চাই এখানে। আর কাজটা হচ্ছে প্রথমে আমাদের যে মেইন ফাংশন, সেই মেইন ফাংশনে 8টা এলইডি অল্টারনেটিভলি জ্বলতে থাকবে, ঠিক আছে? যে পোর্ট সি তে আমার 8টা এলইডি কানেক্টেড থাকবে। পোর্ট সি এর যেই 8টা পোর্ট সি এ যেই 8টা পিন আছে সেগুলোর সাথে আমার 8টা এলইডি কানেক্টেড থাকবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 এবং সেগুলো হচ্ছে ফার্স্টে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এভাবে করে জ্বলতে থাকবে। একটার পর একটা করে জ্বলতে থাকবে এবং এটা যখন জ্বলবে তারপরে আবার প্রথমটা থেকে জ্বলা শুরু করবে। এইটা হচ্ছে আমার নরমাল কাজ। নরমাল যে মেইন ফাংশনটা সেটার মধ্যে আমার এই অল্টারনেটিভলি এটা চলার কাজটা হইতে থাকবে। এন্ড পোর্ট বি এর সাথে আমি একটা 7 সেগমেন্ট ডিসপ্লে কানেক্ট করে রাখবো, যেটা নরমাল অবস্থায় ব্ল্যাঙ্ক থাকবে, কিছু শো করবে না। এখন একটা অ্যাডিশনাল এক্সটার্নাল ইন্টারাপ্ট অ্যাড করার জন্য আমি যেটা করব, ইন্টারাপ্ট জিরোটা বাই ডিফল্ট পোর্ট ডি এর 2 এর সাথে কানেক্টেড, যেটা আমরা আগেই বলে আসছি। তো এই ইন্টারাপ্ট জিরোর জন্য আমি পোর্ট ডি এর সাথে একটা পুশ বাটন অ্যাড করব, ঠিক আছে? এই পুশ বাটনটার কাজ হচ্ছে আমি যখনই এই বাটনটা পুশ করি, সে মেইন ফাংশনের কাজটা পজ রেখে ইন্টারাপ্ট জিরোর কাজটা শুরু করবে। ইন্টারাপ্ট জিরোর কাজটা কি? এই যে এলইডি গুলা অল্টারনেট করে জ্বলতেছে, এই কাজের মাঝখানে যদি আমি পুশ বাটনটা প্রেস করি, তখন যেটা হবে, এই কাজটা পজ হয়ে পোর্ট বি এর 7 সেগমেন্টে গিয়ে ইন্টারাপ্টটা 0 থেকে 9 পর্যন্ত ডিজিট গুলো একে একে শো করতে থাকবে। 0 1 2 3 4 5 6 6 7 এভাবে আপ টু 9 পর্যন্ত দেখানোর পর সে আবার এই আগের কাজটাতে ফেরত আসবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে গিয়ে আমার ইন্টারাপ্টের একটা এক্সাম্পল। তো এই কাজটা আমরা করব। তো প্রথমে এটার জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে। এক হচ্ছে, আমরা যখন জিআইসিআর রেজিস্টারটা পড়ে আসছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে জিআইসিআর রেজিস্টারের যেই মোস্ট সিগনিফিকেন্ট বিট 3টা, সেগুলো আমার ইন্টারাপ্ট 0, ইন্টারাপ্ট 1 আর ইন্টারাপ্ট 2 এর জন্য ওই অনুযায়ী সেট করতে হয়, ঠিক আছে? তো একটু যদি মনে করে দেখো, জিআইসিআর এর 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে তোমার বিট নাম্বার, ঠিক আছে? তো এই বিটটা 6 নাম্বার যে বিটটা, মানে সপ্তম বিটটা, সেটা হইতেছে তোমার ইন্টারাপ্ট 0 এর জন্য ঠিক করা। 5 নাম্বার যে বিটটা সেটা হচ্ছে ইন্টারাপ্ট 2 এর জন্য ঠিক করা, 7 নাম্বার যে বিটটা সেটা হচ্ছে ইন্টারাপ্ট 1 এর জন্য ঠিক করা, ঠিক আছে? তো আমরা যদি একটা ইন্টারাপ্ট ইউজ করি এবং সেটা যদি ইন্টারাপ্ট 0 হয়, তাহলে হচ্ছে আমরা জিআইসি এর কি ভ্যালুটা রাখবো, ইন্টারাপ্ট 1 এর জন্য 0, 2 এর জন্য 1 আর বাকি সবগুলো 0। এই ভ্যালুটা আমরা যদি জিআইসিআর এ রাখি, ইন্টারাপ্ট 0 টা ডিক্লেয়ার হবে 1। 2 হচ্ছে, আমরা চাই ইন্টারাপ্ট 0 টা কোন মোডে ডিক্লেয়ার হোক, সেটা হচ্ছে ফলিং এজে। মানে ফলিং এজটা আমরা বলছিলাম যে বাটনটা যখন আমরা পুশ করি, তখন সে হচ্ছে একটা ডিপ ক্রিয়েট করে। মানে 1 দিতেছিল, বাটনটা পুশ করার সাথে সাথে সে একটা ডিপ ক্রিয়েট করবে, মানে 1 থেকে 0 তে চলে যাবে। এই যে একটা ফলিং এজ ক্রিয়েট হলো, ওই ফলিং এজে হচ্ছে আমরা চাই যে ইন্টারাপ্টটা সেন্স হবে। তো সেটার জন্য আমরা কি করতাম, MCUCR এর মধ্যে আমরা ওই ISC00 আর ISC01 এর ভ্যালুটা সেট করতাম। কততে সেট করতাম? 10 তে সেট করতাম। এটা যদি একটু দেখে আসো। এন্ড দেন ফাইনালি আমরা হচ্ছে ওইটার জন্য একটা আইএসআর লিখবো, যে আইএসআরটা হচ্ছে বেসিক্যালি 0 থেকে 9 পর্যন্ত শো করার কোড, ঠিক আছে? এই আইএসআর জিনিসটা আসলে কি? এই সার্ভিস রুটিনটা বেসিক্যালি একটা স্পেশাল টাইপ অফ ফাংশন। আমরা ফাংশন লেখা শিখছি সি সি কোডে, তাই না? মানে আমাদের হচ্ছে ওই হেডার যেই ফাইলগুলা ইনক্লুড করতে হইতো সেইটা, আর হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে? এই দুইটার মাঝখানে এরকম একটা জায়গায় আমরা ফাংশন লিখতাম, তাই না? তো বেসিক্যালি আইএসআর কিন্তু আইএসআর মানেই হচ্ছে তোমার একটা স্পেশাল টাইপ অফ ফাংশন। তো আমরা নরমালি যেভাবে ফাংশন লিখি, এরকম করে আমরা একটা আইএসআর লিখবো। তো এটা হচ্ছে আমাদের প্রোটিয়াস ডায়াগ্রাম। যেই জিনিসটা, যেই সিচুয়েশনটা আমরা এক্সপ্লেন করছি, সেটারই একটা প্রোটিয়াস ডায়াগ্রাম। এটা হচ্ছে তোমার এট মেগা 32 এর ব্লক, যেটার পোর্ট সি এর 8টা বিটের সাথে 8টা এলইডি কানেক্টেড, ঠিক আছে? যেগুলো হচ্ছে তোমার অল্টারনেট করে করে জ্বলতে থাকবে। পোর্ট ডি এর যে 2, সেটার সাথে কানেক্টেড হচ্ছে একটা পুশ বাটন। এটা যখন আমি পুশ করব, তখন পোর্ট সি এর এই মানে এলইডি অল্টারনেট হওয়ার কাজটা পজ হয়ে সে চলে আসবে পোর্ট বি এর কাজে। পোর্ট বি এর কাজ কি? পোর্ট বি এর 8টা যেই বিট, এই যে পোর্ট বি 0 1 2 3 4 5 6 7, এগুলা কানেক্টেড হচ্ছে তোমার একটা 7 সেগমেন্ট ডিসপ্লে 8টা যেই
পিন সেগুলোর সাথে। 7 সেগমেন্ট ডিসপ্লেটা যদি তোমরা একটু মনে করে দেখো, 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা হচ্ছে 8টা এলইডি কে 8টা নামে চিনতাম, তাই না? এটা হচ্ছে এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি, আর হচ্ছে ডটটা হচ্ছে এইচ। তো এইগুলাতে বিভিন্ন ভ্যালু দিলে বিভিন্ন ডিজিট শো হয়। যেমন মনে করো আমরা যদি এখানে 7 শো করতে চাই, তাহলে আমাদের কি এ, বি আর সি এই তিনটাকে খালি অন করতে হবে, তাই না? তাহলে খালি আমাদের এ, বি, সি অন হয়ে 7 শো করবে, আর বাদ বাকি সবগুলোকে 0 রাখতে হবে। এটা তোমরা গত লেকচারে দেখছো। এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোড। আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করার আগে একটু বলি যে এই কোডটা দিয়ে আমরা একটু আগে যে প্রবলেমটার কথা বলছি এই প্রবলেমটা এক্সিকিউট করব। তো এখানে প্রথমে দুইটা যেই অংশ সেগুলো হচ্ছে হেডার কি কি ইনক্লুড করতে হবে। দুইটা হেডার ইনক্লুড করতে হয় যখনই তুমি সিভিএভিআর সফটওয়্যারটাতে @MEGA32 কে তোমার সিলেক্টেড চিপ হিসেবে ডিক্লেয়ার করে দিবা, তখন একটা mega32.h নামে হেডার ইনক্লুড হবে, যেটা হচ্ছে @MEGA32 এর রিলেটেড ফাংশন গুলা ক্যারি করে। এন্ড দেন আমি যে বলছি এলইডি গুলা 1 সেকেন্ড পর পর অল্টারনেট হবে, মানে প্রথমে একটা এলইডি জ্বললো, তার 1 সেকেন্ড পর আরেকটা, তার 1 সেকেন্ড পর আরেকটা। এই যে 1 সেকেন্ডের ডিলে হয় যে, সেটা বোঝানোর জন্য আমাদের একটা ডিলে ফাংশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে delay.h নামক হেডারে থাকে। সো এই দুইটা হেডার ফাইল আমাদেরকে প্রথমে ইনক্লুড করে নিতে হবে। 1। 2 হচ্ছে ডিফাইন কিভাবে করে, এই যে পোর্ট বি, তারপরে ডিডিআরবি র‍্যামের, মানে পোর্ট বি এর জন্য যে ডেডিকেটেড পার্টটুকু, সেগুলা যে আমরা ডিফাইন করি, সেগুলোকে আমরা বারবার পোর্ট বি বা ডিডিআরবি এভাবে ইউজ না করে আমরা সেগুলাকে কোনো একটা ভ্যারিয়েবল হিসেবে নাম দিতে পারি। তো সেটা কিভাবে ডিফাইন করে সেটা আমরা গত লেকচারে দেখছি, ঠিক আছে? তারপরে থার্ড অফ অল আমরা যে আনসাইন ইন্টিজার টাইপের একটা ক্যাথোড নামের অ্যারে নিতেছি, সেটাতে 10টা এলিমেন্ট আছে। এই এলিমেন্ট গুলো আসলে কি বোঝায় সেটা একটু দেখে আসি। একটু আগেই দেখলাম যে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেটা যে আঁকছি, এরকম একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে এখানে হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, ঠিক আছে? আর হচ্ছে এইচ যদি ধরো, এখন তুমি এখানে মনে করো একটা 3 দেখতে চাও। 3 দেখার জন্য তোমাকে কি করতে হবে? এ, বি, সি, ডি এগুলাকে 1 করতে হবে আর জি কে 1 করতে হবে, তাই না? তাহলে তুমি একটা 3 দেখবা। তো এ, বি, সি, ডি, ই, এফ, জি এই এলইডি গুলা মনে করো তোমার পোর্ট বি এর 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলার সাথে কানেক্টেড, ঠিক আছে? মনে করো এখানে যে এ, সেই এটা পোর্ট বি এর 0তম বিটের সাথে কানেক্টেড, বি হচ্ছে তোমার 1 এর সাথে কানেক্টেড, সি হচ্ছে তোমার 2 এর সাথে কানেক্টেড, ডি হচ্ছে 3 এর সাথে, এভাবে করে বাকিগুলোও কানেক্টেড আছে। এফ 5, জি হচ্ছে 6 আর এইচ হচ্ছে 7। এগুলো হচ্ছে পোর্ট বি এর কোনটা কোনটার সাথে কানেক্টেড সেটা বুঝাইলাম। তো যদি তুমি 3 দেখতে চাও তাহলে তোমাকে এ, বি, সি, ডি আর জি এগুলাকে অ্যাক্টিভেট করতে হবে। তার মানে তোমার পোর্ট বি তে কি ভ্যালু পাঠাইতে হচ্ছে বলো তো? 1, 1, 1, 1, দেন ই টা থাকবে অফ, এফ টা থাকবে অফ, জি টা থাকবে 1 আর এইচ তো একটা ডট, এটা দেখাইলেও চলো না দেখাইলেও চলো। তো ধরো এখানে 0 বসাইলাম, তার মানে পোর্ট বি তে আসলে তুমি কি ভ্যালু বসাচ্ছ হেক্সাডেসিমালে? 0x। প্রথম 4টা বিট আসলে কি মিন করে? 0 1 0 0 মানে হচ্ছে 4, আর লাস্টেরটা হচ্ছে 4টা 1 মানে হচ্ছে f, তাই না? সো বেসিক্যালি তুমি যদি পোর্ট বি তে 4f পাঠাও তাহলে তোমাকে 7 সেগমেন্ট ডিসপ্লেতে 3 শো করবে। তো এগুলা হচ্ছে তোমার ম্যাপিং এর ভ্যালু, যে কোনটা বসাইলে কোন ভ্যালুটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে শো করবে, ঠিক আছে? 0 দেখতে চাইলে এইটা, সো 0তম এলিমেন্টে এই ভ্যালুটা লেখা। 1 দেখাইতে চাইলে এইটা, 2 দেখাইতে চাইলে এটা, তারপর 2 দেখাইতে চাইলে এটা। আর এই যে এইমাত্র আমি বললাম 3 দেখাইতে চাইলে 4f এরকম। তো তুমি যদি 7 দেখাইতে চাও তাহলে তুমি যেটা করবা, পোর্ট বি তে ক্যাথোডের 7 নাম্বার এলিমেন্টটা পাঠায় দিবা। তাহলে সে কি করবে? 4, 5, 6, 7 এই যে 7 নাম্বার এলিমেন্টটা যদি পাঠায় দেয় তাহলে সে হচ্ছে 7 এর করেসপন্ডিং ম্যাপিংটা পাঠায় দিবে, এন্ড পাঠায় দেওয়ার পরে 7 সেগমেন্ট ডিসপ্লেতে তোমার 7 শো করবে। এইটা হচ্ছে ওই প্যাটার্ন অ্যারে। আর একটা ইন্টিজার i রাখলাম আমি জাস্ট হচ্ছে লুপ কন্ট্রোলিং ভ্যারিয়েবলের জন্য। তো তারপর পরই এই যে মেইন ফাংশনটা ঠিক আগে আমরা একটা ইন্টারাপ্ট নামে একটা ব্লক রাখছি। এই ব্লকটাই হচ্ছে বেসিক্যালি তোমার ISR ফাংশনটা, ঠিক আছে? তো নরমালি ফাংশন যখন আমরা পড়ছিলাম তখন আমরা দেখছি ফাংশন কিভাবে লেখে, রিটার্ন টাইপ, ফাংশনের নাম আর হচ্ছে ভিতরে আর্গুমেন্ট। তো এটা কোনো আর্গুমেন্ট নেবে না।
ফাংশনের নাম হচ্ছে বাই ডিফল্ট এটা এক্সটার্নাল মানে ইন্টারাপ্ট জিরোর জন্য এক্সটার্নাল ইন্টারাপ্ট জিরো আইএসআর। আর এই ফাংশনটা জাস্ট একটা কাজ ক্যারি আউট করবে, সো এখানে কোনো রিটার্ন করবে না কিছু। সো এটা হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। আর প্রথমে জাস্ট ইন্টারাপ্ট দিয়ে তোমার কম্পাইলার বুঝবে যে হ্যাঁ এটা একটা নরমাল ফাংশনের চেয়ে একটু আলাদা, এটা একটা ইন্টারাপ্ট ফাংশন। এটার ভিতরে কি কাজ হয় সেটাতে পরে আসতেছি, প্রথমে আমরা মেইন ফাংশনে কি কাজ হয় সেটা দেখি। তো মেইন ফাংশনে নরমালি আমরা কি করি, একটা রিটার্ন টাইপ রাখি। এখানে রিটার্ন টাইপ কেন রাখি নাই সেটা আমি পরে বলতেছি। তো ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে এই সেগমেন্ট ডিডিআর মানে কি, 7 সেগমেন্টের যে ডিডিআর মানে হচ্ছে পোর্ট বি এর যে র্যাম ডিডিআর বি সেটা, সেখানে আমি 0xFF রাখলাম, মানে কি সবগুলা বিটে 1 রেখে দিলাম। এটার মানে হচ্ছে সবগুলা বিটকে মানে সবগুলা পিনকে আমি আউটপুট পিন হিসেবে ডিক্লেয়ার করলাম। তোমরা যদি এই জিনিসটা একটু দেখো, তো বেসিক্যালি তুমি কি করতেছো, ATmega32 থেকে এই পোর্ট বি এর যে লাইনগুলা সেগুলার মাধ্যমে 7 সেগমেন্ট ডিসপ্লেতে ডেটা পাঠাচ্ছ, তাই না? পাঠানো মানে কি, তাহলে তোমার ATmega32 এর এই পিনগুলা আউটপুট পিন হিসেবে কাজ করতেছে, সে ডেটা আউটপুট দিতেছে 7 সেগমেন্ট ডিসপ্লেকে, তাই না? তো এই জন্য সবগুলাকে আমরা আউটপুট পিন হিসেবে ডিক্লেয়ার করলাম। এন্ড এলইডি ডিডিআর যেটা মানে হচ্ছে আমাদের পোর্ট সি এর যেই ডিডিআর, সেটাকেও আমরা 0xFF দিলাম, তার মানে সবগুলাই 1, তার মানে সবগুলাই আউটপুট হিসেবে ডিক্লেয়ার হইলো। দেন জিআইসিআর এ আমি কি রাখবো বলছিলাম, জিআইসিআর এ আমি বলছি প্রথম বিটটা 0, কারণ ইন্টারাপ্ট 1 কে আমি ডিক্লেয়ার করি নাই, ইন্টারাপ্ট 0 কে ইনেবল করছি, সো সেকেন্ডটা 1, ইন্টারাপ্ট 2 কে ইনেবল করি নাই, সো সেটা 0, আর বাদ বাকি যা আছে সবগুলা 0। তো এটা আমাদের আর দরকার নাই। প্রথম 3টা বিট নিয়ে আমাদের কাজ। জিআইসিআর টা যদি তোমরা একটু রিক্যাপ করে আসো, তো এটা লিখতে হয় হচ্ছে এই সিস্টেমে যে ইন্টারাপ্ট 0 এর জন্য 1 বসাইলাম, সরি 0 বসাইলাম, ইন্টারাপ্ট 0 এর জন্য 1 বসাইলাম, ইন্টারাপ্ট 2 এর জন্য 0 বসালাম। এটা তোমরা জাস্ট কি ভ্যালু বসাইতে হয় সেটা জানলেই হবে। এইভাবে যে লিখতে হয় সেটা না জানলেও চলবে, কারণ কোড ভিশনে বের তুমি যদি বলে দাও যে আমি এই ইন্টারাপ্ট ইনেবল করব, তখন সে নিজে নিজেই এই লাইনগুলা ইন্ট্রোডিউস করে নেয়। সিমিলারলি এমসিইউ সিআর এও দেখো আমরা আসলে কি ভ্যালু বসাচ্ছি। ইন্টারাপ্ট 1 যেহেতু আমি আসলে ডিক্লেয়ারই করি নাই, সো সেটাতে 0 0 বসায় রাখলেই হয়। বাট ইন্টারাপ্ট 0, ইন্টারাপ্ট 1 কি আমরা ডিক্লেয়ার করছি, করি নাই, সো এখানে 0 0 বসায় রাখলেই হয়। বাট ইন্টারাপ্ট 0 যেহেতু আমি ডিক্লেয়ার করছি এবং সেটাকে আমি ফলিং এজে ডিক্লেয়ার করতে চাচ্ছি, সো ফলিং এজের জন্য কি করতে হয়, 1 0 এভাবে ইউজ করতে হয়, তাই না? সো এমসিইউ সিআর আসলে প্রথম 4টা বিট 0 আছে, ওগুলো আমাদের দরকার হয় না। ইন্টারাপ্ট 1 কে যেহেতু আমরা ডিক্লেয়ারই করিনি, ওটা 0 0 রেখে দিতে পারি। আর ইন্টারাপ্ট 0 আমরা ফলিং এজে যেহেতু ডিক্লেয়ার করতেছি, ওটার জন্য আমরা 1 0 ইউজ করব। এটা তোমরা আরেকটু দেখে আইছো, সমস্যা নেই। এখন আমরা প্রথমে একটা জিনিস বলে নিছিলাম যে আমরা যে কোনো ইন্টারাপ্টের জন্য যখন কোডটাকে লিখবো, তখন শুরুতে হচ্ছে গ্লোবাল ইনেবল ইন্টারাপ্ট বলে একটা কাজ করতে হয়, তাই না? মানে গ্লোবাল ইন্টারাপ্ট আমরা প্রথমেই ইনেবল করে নিব। এই কাজটা কিভাবে করতে হয়, এই কাজটা হচ্ছে এই একটা ইনস্ট্রাকশন দিয়ে করতে হয়, ঠিক আছে? অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন SEI, সেট ইন্টারাপ্ট, ঠিক আছে? এটার মাধ্যমে হচ্ছে ইন্টারাপ্ট সেট করে। এটার মানে হচ্ছে তুমি যখন এই কথাটা লিখবা, তার মানে হচ্ছে তোমার মেইন ফাংশনটা যে কোনো রকমের ইন্টারাপ্ট আসলে সেটাকে অ্যাকসেপ্ট করতে রেডি, ঠিক আছে? তুমি যদি এই আইএসআর এ যে কোনো কিছুই লেখো, বাট এখানে যদি এই লাইনটা না লেখো, তাহলে আসলে কোনো রকমের ইন্টারাপ্টই সে সেন্স করতে পারবে না। তো এই কথাটা একটু লিখে নিতে হবে। আচ্ছা, তো প্রথম কাজ আমি যেটা করব, প্রথম কাজ হচ্ছে এলইডি পোর্ট যেটা, এলইডি পোর্ট হচ্ছে তোমার পোর্ট সি, ঠিক আছে? তো পোর্ট সি এর কাজটা হচ্ছে আমি প্রথমে পোর্ট সি এর সবগুলা পয়েন্টে 0 রাখবো। তো এরপরে আমার কাজটা কি, মনে করো আমি চাই যে আমার এই মেইন ফাংশনটা যেটা করবে, এই প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে আমার প্রত্যেকটা এলইডি তে মানে পোর্ট সি এর সাথে কানেক্টেড প্রত্যেকটা এলইডি তে যেহেতু আমি 0 পাঠাইছি, তাহলে প্রত্যেকটা কি নিভে থাকবে। এরপরে আমি চাই সব কয়টা একসাথে জ্বলে উঠবে, 8টা এলইডি একসাথে জ্বলে উঠবে। এখন তার 1 সেকেন্ড পরে 8টা এলইডি আবার নিভে যাবে, তার 1 সেকেন্ড পর আবার কি হবে, 8টা এলইডি আবার জ্বলে উঠবে, তার 1 সেকেন্ড পর আবার 8টা এলইডি আবার নিভে যাবে। এই কাজটা আমি করতে চাই। তো আমি যেটা করব, এই কাজটা যেহেতু আমি চাই যে কন্টিনিউয়াসলি সেটা হইতেই থাকুক, সো আমি একটা ইনফিনিট লুপ লিখবো। ইনফিনিট লুপ কেমনে লেখা, একটা while 1 দিয়ে দিলেই হয়, তাই না? কারণ একটা while লুপ আসলে কি হবে, তার ভিতরে কন্ডিশনটা যতক্ষণ ট্রু ততক্ষণ রান করতে থাকবে, এই জিনিসটা আমরা বলছিলাম। তো এখন তুমি যদি এমন একটা কন্ডিশন দিয়ে রাখো যে কন্ডিশনটা সবসময় ট্রু, তাহলে কি হবে, সবসময় সে রান করতে থাকবে। তো এখানে 0 বাদে অন্য তুমি যাই লেখো না কেন, মানে while 1 দিয়ে রাখা মানে কি, 1 মানে কি সবসময় ট্রু, তাই না?
ট্রু মানে কি 1 আর 1 মানে কি সরি ট্রু মানে হচ্ছে 1 আর ফলস মানে হচ্ছে 0। সো বেসিক্যালি তুমি যদি 1 লেখাও সে সবসময় সেটাকে ট্রু হিসেবে দেখবে, সবসময় এই লুপটা ঘুরতে থাকবে। এবং লুপের কাজ কি, এলইডি পোর্টকে আমি ফার্স্টেই টগল করে নিলাম। এটার মানে হচ্ছে টগল করা, মানে বিট ওয়াইজ নট করা। মানে যদি সবগুলা ফার্স্টে 0 থেকে থাকে, তুমি যখন টগল করে দিবা, টগল করে দেওয়ার মানে হচ্ছে সেগুলো সবগুলা 1 হয়ে যাবে। এবং এটার উপর যদি আবার টগল করো তখন কি হবে, সবগুলো আবার 0 হয়ে যাবে। এই যে ডিলে এমএস, এই কথাটার মানে হচ্ছে কত মিলি সেকেন্ড ডিলে হবে। এইটা হচ্ছে তোমার এই ডিলে ডট এইচ নামে যে হেডারটা সেটাতে আছে। 1000 মিলি সেকেন্ডের ডিলে দেয়া মানে কি, ডিলে এমএস দিয়ে বোঝাচ্ছে কত মিলি সেকেন্ডের ডিলে দিবে, ব্র্যাকেটের ভ্যালুটা হচ্ছে কত মিলি সেকেন্ড সেটার ভ্যালু। তো 1000 মিলি সেকেন্ড লেখা মানে হচ্ছে 1 সেকেন্ডের ডিলে দেয়া। তো 1 সেকেন্ড ডিলের পর কি হবে, এই লুপটাতে আবার ঘুরে আসবে, আবার কি করবে, টগল করবে। সো এলইডি গুলো যদি জ্বলতে থাকতো এখন সেগুলো নিভে যাবে, দেন আবার 1 সেকেন্ডের ডিলে, দেন আবার লুপটা ঘুরে আসবে, আবার টগল করলে কি হবে, মানে নিভে থাকা অবস্থায় কি হবে, টগল করলে আবার জ্বলে উঠবে। এটা হচ্ছে আমার মেইন ফাংশন। একটা জিনিস একটু খেয়াল করে দেখো, মেইন ফাংশনে আমাদের কোনো রিটার্ন জিরো বা এই ধরনের কথা নাই, তাই না? রিটার্ন জিরো এটা আমরা আগে লিখতাম, এখন কেন লিখি নাই, কারণ দেখো তুমি আসলে চাও কি, যখনই তুমি আসলে ইন্টারফেসিং করতেছো তুমি চাও যে কাজটা সবসময় কন্টিনিউ হইতে থাকুক। এই যে এলইডি গুলা একবার জ্বলতেছে একবার নিভতেছে, এই কাজটা তুমি চাও সবসময় হইতে থাকুক। সো এই while লুপটা থেকে সে কিন্তু কখনো আসলে ব্রেক ফ্রি হবে না। সো আসলে রিটার্ন জিরো পর্যন্ত আসলে কম্পাইলারটা কখনো যাবে না, এন্ড দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট। এই জন্য আমরা যখন ইন্টারফেসিং করব তখন আমাদের আসলে রিটার্ন জিরো লাইনটা লেখা লাগে না, এন্ড দ্যাটস ওয়াই যেহেতু আমাদের কোনো টাইপের ডেটা রিটার্ন করতে হচ্ছে না, এই জন্য আমাদের মেইন ফাংশনটা হয় সবসময় ভয়েড টাইপের। আচ্ছা, এখন এএসএম এসিআই এটা লেখার মাধ্যমে আমি কি করলাম, এই মেইন ফাংশনটাকে যে কোনো ইন্টারাপ্ট আসলে সেটাকে অ্যাকসেপ্ট করতে রেডি করলাম। এই কাজটা চলার মাঝখানে, এই যে লুপটা ঘুরতেছে এই কাজটা চলার মাঝখানে একটা ইন্টারাপ্ট আসলো, মানে পুশ বাটনটা প্রেস করলা, সাথে সাথে কি হবে, সেইখান থেকে জাম্প করে এই যে আইএসআর সেটাতে চলে আসবে। এই আইএসআর এ যেই জিনিসটা লেখা আছে সেটা আগে কমপ্লিট করবে, করার পরে সে আবার জাম্প ব্যাক করে মেইন ফাংশনে যেখানে পিক মানে যেখানে লিভ করছিল সেখানে আবার ব্যাক করবে। এই আইএসআর এ আমি কি চাই, এই আইএসআর এ আমি চাই হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লেতে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট দেখানোর কোডটা থাকুক। সেটা আমি কি করব, সেটা আমি একটা লুপে করব, ঠিক আছে, যেই লুপটা 10 বার ঘুরবে, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট ওই লুপে ঘুরে ঘুরে দেখাবে। আচ্ছা, তো এই লুপটা কন্ট্রোলের জন্য যে ভ্যারিয়েবল সেটা আমি আগেই ডিক্লেয়ার করে আসছি গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে। সো আই হচ্ছে 0 থেকে শুরু, এন্ড লেস দ্যান 10 দেয়া মানে কি, আসলে 9 হওয়া পর্যন্ত লুপটা চলবে। আচ্ছা, প্রথমে আই 0 দিয়ে যদি শুরু করি, আই 0 দিয়ে শুরু করা মানে কি, সে লেস দেন 10, সো লুপে ঢুকলো। তো সেগমেন্ট পোর্ট মানে পোর্ট বিয়ে এখন সে ক্যাথোড আই মানে ক্যাথোডের আই তম এলিমেন্টটাকে ফেচ করবে। ক্যাথোডের আই তম এলিমেন্ট মানে হচ্ছে এখন ক্যাথোডের 0 তম এলিমেন্ট, তাই না? তো ক্যাথোডের 0 তম এলিমেন্ট কোনটা, এই যে এই 3f দেখানো মানে হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লেতে সে এখন 0 করেসপন্ডিং যেই ডেটা প্যাটার্ন সেটা পাঠাবে। পাঠানোর মানে মাধ্যমে সে কি করবে, সে আসলে 7 সেগমেন্ট ডিসপ্লেতে একটা 0 শো করবে। তারপর সে 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ডের একটা ডিলে দিবে। দেওয়ার পর কি হইলো, সে লুপ আবার ঘুরে আসলো, আই এর ভ্যালু হইলো 1, যেহেতু এখানে আই প্লাস প্লাস দেয়া, আই এর ভ্যালু 1 হইলে এবার সে পোর্ট বিতে কি পাঠাবে, ক্যাথোড 1, তাই না? ক্যাথোডের 1 নাম্বার এলিমেন্টটা পাঠাবে। তো ক্যাথোডের 1 নাম্বার এলিমেন্টটা কোনটা, এই যে 0x06, 06 হচ্ছে 1 শো করার জন্য যেই প্যাটার্ন সেটা, এটা পাঠানোর পরে সে কি করবে, 7 সেগমেন্ট ডিসপ্লেতে 1 শো করবে। এভাবে আবার 1 সেকেন্ডের ডিলেতে সে কি হবে, আই এর ভ্যালু 2 হইলে 2 শো করবে, 3 হইলে 3 শো করবে, এভাবে করে 9 পর্যন্ত শো করার পর যখন লুপটা ব্রেক করবে তখন সে সেগমেন্ট পোর্টে একটা 0 বসায় দিবে। 0 বসানো মানে কি, আসলে অফ হয়ে যাওয়া। এইখানে এ বি সি ডি ই এফ জি এইচ যতগুলা এলইডি আছে সবগুলা 0 হয়ে যাবে, মানে 7 সেগমেন্ট ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ইন্টারাপ্টের সার্ভিস রুটিনের কাজ শেষ, সে আবার আগের ফাংশনের আগের জায়গাটাতে ব্যাক করবে, আবার এই এলইডি গুলা অল্টারনেট ভাবে চলতে থাকবে। ঠিক আছে, ওই অবস্থায় তুমি যদি আবারও একটা বাটন পুশ করো, এখানে যেহেতু এএসএম এসিআই অ্যাক্টিভেট করা আছে, আবার বাটন পুশ করলে সে আবার আইএসআর এ চলে আসবে, আবার 0 থেকে 9 পর্যন্ত শো করবে ইত্যাদি। ঠিক আছে, তো আশা করি কোডটা বোঝা গেছে।
আচ্ছা, তো ধরো তোমার এখানে একটা আইএসআর তুমি লিখে আসছো, এই আইএসআর ফাংশনটা কিছু একটা কাজ করে, যেটা আমরা একটু আগেই দেখলাম, সে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত শো করতেছিল। আর দেন অ্যাগেইন তোমার এখানে হচ্ছে মেইন ফাংশনটা আছে, যে মেইন ফাংশনের ভিতর কি হইতেছিল, এলইডি অল্টারনেট ভাবে জ্বলতেছিল। তো তুমি এই মেইন ফাংশনের মধ্যে একটা কথা লিখছিলা, এএসএম এসইআই, মানে সেট ইন্টারাপ্ট, ঠিক আছে, মানে এটা দিয়ে তুমি গ্লোবাল ইন্টারাপ্ট কি এনেবল করছো। তো এখান থেকে বাটন পুশ করার পরে তুমি যখন আইএসআর এ চলে যাও, অটোমেটিক্যালি তোমার ওই যে গ্লোবাল ইন্টারাপ্ট যেটা, সেটা ডিসেবল হয়ে তারপরে আইএসআর এর কাজটা করতে থাকে। কেন ডিসেবল হয়ে যায়? যাতে এই আইএসআর এর কাজটা চলার সময় অন্য কোনো ইন্টারাপ্ট এসে এটাকে ডিস্টার্ব করতে না পারে। ঠিক আছে? তুমি যখন আইএসআর এ আসো, আইএসআর এ কি এএসএম এসিআই মানে কথাটা কোথাও লেখা ছিল? লেখা ছিল না। তার মানে কি এই আইএসআর টা চলার সময় তুমি যদি আবার বাটন পুশ করতে থাকো, বা অন্য কোনো ইন্টারাপ্ট মনে করো তোমার কোডে আছে, সেটার জন্য বাটন পুশ করতে থাকো, তোমার কিন্তু সেটা ডিটেক্ট করতে পারবে না, কারণ এই ফাংশনের মধ্যে আমার এএসএম এসিআই টা লেখা নাই। ঠিক আছে? এখন ধরো তুমি এমন একটা কোড লিখতে চাচ্ছ যেটাতে মাল্টিপল ইন্টারাপ্ট আছে, যেটা আমরা সামনেই দেখবো। মাল্টিপল ইন্টারাপ্ট যদি থাকতে হয়, তাহলে তোমাকে আসলে কি করতে হবে, এই যে কোডটা, মানে এই যে আইএসআর, সেটাকেও তোমার যে কোনো একটা ইন্টারাপ্ট কে অ্যাকসেপ্ট করার জন্য রেডি করে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই আইএসআর এর ভিতরেও এএসএম এসিআই নামের যেই গ্লোবাল অ্যাক্টিভেশন, যেই ইয়াটা গ্লোবাল ইনেবল যেই ইনস্ট্রাকশনটা, সেটা লিখে দিতে হবে। ঠিক আছে? তো তখন সে হচ্ছে কি হবে, মেইন ফাংশন তো তোমার যে কোনো ইন্টারাপ্ট অ্যাকসেপ্ট করার জন্য রেডি, তোমার আইএসআর টাও যে কোনো থার্ড আর একটা ইন্টারাপ্ট অ্যাকসেপ্ট করার জন্য রেডি হবে। ঠিক আছে?